এটা নাকি জগদ্ধাত্রী পুজোর ভিড় বাগবাজারে। এই যে বলি অমলেট খাবি? না আমি অমলেটও খাবো। এই খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি কলকাতায়, আর আজকের ভিডিওটা এতক্ষণে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন এটা জগদ্ধাত্রী পুজোর ব্লগ। না না, গুলিয়ে ফেলবেন না, এটা কোনো দুর্গা পুজো না, এটা জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো বাগবাজারে ঠিক এরমভাবেই সেলিব্রেট হয়। চলুন বেশি দেরি করছি না, ব্লগের মধ্যে প্রচুর 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 কিছু আনন্দ আছে, সাথে থাকুন, আপনারাও এনজয় করবেন আই হোপ। সাথে থাকুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। দিস ইজ মাই আউটফিট টুডে। প্রথমেই শুরু করলাম বাবার পাড়ার পুজো দিয়ে। এটা মদন মোহনতলার হেরিটেজ ক্লাবের পুজো। এই ক্লাবের বাবা মেম্বার। তো সব জায়গায় ঠাকুর দেখবার এখানে একবার আসবো না তা তো হয় না, তাই এটা দিয়েই প্রথমে শুরু করলাম আমার ঠাকুর দেখা। মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছে। তো প্রথমেই এখানে হাজিরা দিয়ে কাকিমাদের সাথে গল্প করে একটুখানি সময় কাটিয়ে আমি এখন অন্যান্য পুজোর উদ্দেশ্যে যাচ্ছি। এটা হলো বলরাম মন্দিরের সামনের ভিড়, এটা একদম তার সামনের পুজোর। এই পুজোটা না শুধুই মহিলাদের দ্বারা আয়োজিত হয়। সবাই এসো। হ্যালো। তো যেটা বলছিলাম যে মহিলারাই এই পুজোটা অর্গানাইজ করে, সব দায়িত্বই মহিলারাই সামলায়। তো এখানে ঠাকুরটা দেখে আমরা এখন যাচ্ছি শাম পার্কের দিকে। এটা নাকি জগদ্ধাত্রী পুজোর ভিড় বাগবাজারে। জগদ্ধাত্রী পুজো এরকম ভিড় ভাবা যায়? একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি, মানে এত ভিড় ভাবা যাচ্ছে না। সামনেই শাম পার্ক, শাম পার্কের জন্য এরকমটা। ব্যারিকেড করে দিয়েছে। ঠাকুর দেখানোর ভিড় এটা। হ্যাঁ তাই তো জানি, এখানে তো কোনোদিন লাইন পড়ে না। অ্যাট লাস্ট আমরা ঢুকতে সক্ষম হয়েছি। এই যে এটা হলো শাম পার্কের পুজো, আর এটা এখানকার খুব ফেমাস একটা পুজো। ছোট থেকেই দেখে আসছি যে শাম পার্কে দুর্গা পুজোর থেকেও বেশি বড় করে জগদ্ধাত্রী পুজো পালন করা হয়। তো এই আনন্দটাই অন্যরকম। আর ভাসানের দিন তো বাজি টাজি ফাটানো হয়, অনেক কিছু করা হয়, তো আনন্দও হয় সেরকম। আর এই পার্কের 3-4টে গেট আছে, কোনো গেট দিয়েই ঢুকতে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে একটা গেট দিয়ে ঢুকতে পেরেছিলাম, এবং অনেকক্ষণই প্রায় লাইন দেওয়ার পরে আমরা মাকে দর্শন করতে পেরেছিলাম। আর এত সুন্দর হয় না এখানকার প্রতিমাটা, জাস্ট একবার দেখুন, অসম্ভব সুন্দর। আর একটাও স্পেশালিটি আছে, সেটা হলো ঝাড়বাতিটা। এখানকার যে ঝাড়বাতিটা এত বড় আর এত সুন্দর হয়, এই পুজোটার এটাই স্পেশালিটি। পাশেই নাগরদোলাগুলো দেখে না আমার মনটা বারবার ওদিকেই চলে যাচ্ছিল। আমি দোলনা চড়তে খুব ভালোবাসি। আর এই হলাম আমরা ত্রিমূর্তি। তো ওদেরকে একটু কনভিন্স করানোর চেষ্টা করছিলাম যে চল একটু যাই, একটু চড়ে আসি, কিন্তু ওরা কেউই রাজি হলো না। সুতরাং ওরা যখন যাবে না তখন আমার একা তো আর পাকামি করে যাওয়ার কোনো মানেই হয় না। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের স্টল বসেছিল, বিভিন্ন রকমের জুয়েলারি, তারপর হজমিগুলি, তারপরে ফুচকা, পাপড়ি চাট অনেক ছিল। তো এই সমস্ত ভিড় দেখে না আর কোথাও দাঁড়ালাম না। তো দিদি বললে আগে উল্টো দিকে একটা পুজো হয়, এটা হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের একদম অপোজিটের পুজোটা। তো বললো ওইটা আগে দেখে আসি, তারপরে কিছু টুকটাক খাওয়া যাবে আর কি।
এই পুজোটার লাইটিংটা যেমন সুন্দর ছিল তেমনই প্যান্ডেলটাও সুন্দর ছিল। সব থেকে যেটা বেস্ট ছিল সেটা হলো মায়ের প্রতিমাটা, এত সুন্দর মানে বলার কথা না। তা আমরা এই লাইটিংগুলোর সামনে বেশ কিছু ছবি টবিও তুলে নিলাম দাঁড়িয়ে। আর সদল বলে ঠাকুর দেখতে যাওয়ার মধ্যে তো মজাটাই আলাদা, হাহা হিহি করতে করতে কখন যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না, এত ভিড়টাও ভিড় মনে হয় না। তো যাই হোক, এই হচ্ছে প্যান্ডেল। জগদ্ধাত্রী পুজোতে এরকম প্যান্ডেল সত্যি ভাবা যায় না, খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। কি সুন্দর মায়ের মূর্তিটা, অপূর্ব সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো। এরপরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো অপোজিট সাইডের লাইটিংগুলো এত সুন্দর লাগছিল, তো একটু ক্যাপচার করে নিলাম। তো তারপরে এরপরে একটু খিদেও পাচ্ছিলো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে। আর আমি পুজোয় ঠাকুর দেখতে বেরোবো আর কিছু খাবো না এবং খাবার লিস্টে ফুচকা থাকবে না, এটা তো হতেই পারে না। সেটা আমার দলবলের লোকরাও জানে। তো সবাই বললো, অফার করলো ফুচকা খাই চল। তো এটা একদম বলরাম মন্দিরের অপোজিটে ফুচকাটা ভীষণ টেস্টি বানায়। তো ওখান থেকে একটু ফুচকা খেয়ে এখন বাগবাজার স্ট্রিটের ঠাকুর দেখতে বেরোলাম। এটা হচ্ছে বাগবাজার বাটার যে রোডটা। এইসব গান ছাড়া কি পুজো কমপ্লিট হয়? পুজোর সময় মাইকে জোরে জোরে এই ধরনের গান বাজবে, তবেই তো পুজোটা কমপ্লিট হবে, তাই না? আর এই বাগবাজার স্ট্রিটে আসা মানেই হচ্ছে দুই দিকে শুধু ফুচকা, এগরোল, চাউমিন, ব্রোস কাবাব, মানে শুধু খাবার আর খাবার। তো সব কিছু ছেড়ে আমার চোখ পড়লো ডিমের দিকে। তো গরম গরম ডিম সেদ্ধ খেতে কার না ভালো লাগে বলুন? তো একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম, খেতে খেতে চলে গেলাম এখন বাগবাজারের একদম সামনের এই পুজোটা দেখতে। এখানে গণেশ পুজোয়, জগদ্ধাত্রী পুজোয় এরকম রাস্তার দুপাশে মেলা বসে, খাবারের বিভিন্ন জিনিস, কানের দুল, হার, জামা কাপড়, মানে বিভিন্ন জিনিস নিয়ে বসে আর কি। সেটা শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো আর গণেশ পুজোর সময় হয়। আর এই মিকি মাউসের দোলনাটা দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কি অত্যাচার করতাম এটাতে ওঠার জন্য, বাবাকে কি বায়না করতাম। তো যাই হোক, এটা হলো বাগবাজারের পুজোটা। মায়ের প্রতিমা সব জায়গায় যেন ভীষণ সুন্দর করেছে। তো একটা এই প্রান্তের পুজো, তো একটা ওই প্রান্তের পুজো। প্রচুর হাঁটাহাঁটি করার পর এই সময় আমাদের শরীরটা বেশ খারাপ করছিল, আর হাঁটতে পারছিলাম না। তো এখন বাড়ির দিকে যাচ্ছিলাম। এখন যাচ্ছি নববাগবাজারের দিকে। এই যে হনুমান মন্দির, আর ওটা হচ্ছে নববাগবাজার। নববাগবাজার মানে হলো একদম আমার বাড়ির কাছের পুজোটা। তো ওখানে ঠাকুর দেখার পরে আর আমাদের শরীরে জোর ছিল না, এরপর বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে অ্যাজ ইউজুয়াল পুজোর দিন মানে বাড়িতে ভোগ থাকবেই। আর আমার বাবা তো বললামই একটা ক্লাবের মেম্বার, তো ওখান থেকেও প্রচুর ভোগ পেয়েছিল। তো বাড়িতে গিয়ে ওটা খেয়ে আর পারিনি, শুয়ে পড়েছিলাম। নেক্সট ডে, আর আজকে এখানে বিভিন্ন জায়গায় পার্কে খুব বড় করে অনুষ্ঠান হয়। বলিউড হোক বা টলিউডের বড় বড় আর্টিস্টরা আসে। তো সেখানেই যাচ্ছি, কি ফাংশন হয়, কে আসে, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। মোটামুটি জগদ্ধাত্রী পুজোর দিন থেকে শুরু করে মানে পরপর 3 দিন এখানে জমজমাট আনন্দ হয়। তো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে শাম পার্কের মাঠে। তো দেখি আপনারাও নিশ্চয়ই আমার সাথে খুবই এনজয় করবেন। চলুন।
জিৎ গাঙ্গুলি যদিও বা চলে যায়, কিন্তু বিনোদ রাঠোর ইস জঘন্য, এত বাজে পারফরমেন্স আমি এর আগে কখনো দেখিনি। এটা হলো পরের দিনের ক্লিপস, ভাসানের দিন প্রচণ্ড আনন্দ হয়েছিল, সেটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, এটাতে দিলে অনেকটা বড় হয়ে যেত। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে একটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।